হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। সো আজকে একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। দেখো আমি সারাদিন কী করছি। এখানে দেখো আমি কিন্তু মাথাও বেঁধে নিয়েছি, এবার কিন্তু ব্রাশ করব। চলো ব্রাশটাও করে আমি চলে এসেছি, ঠিক আছে। এবারে কিন্তু যাব আমি স্নান করতে। তো দেখো এখানে স্নান হয়ে গেছে, বাজারে তো যেতেই হবে, রেডি হয়ে গেছে, পুজো চলে এসছে। আরে না না, একদমই মানাচ্ছে না। উফ, দেখো দেখো এর সঙ্গে এটাই পরে নিয়েছে। আমার না ওইসব হাত কাটা ড্রেস পরতে একদমই ভালো লাগে না। এখানে দেখো হরলিক্স করে দেবো বোনকে, তাই জলটা গরম করে নিয়েছি। এখানে হরলিক্স পরিমাণ মতো নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তারপরে হরলিক্সটা এবার জলটা ঢেলে ভালো করে গুলে দেবো ওকে। ও যাচ্ছে আমার সঙ্গে, ঠিক আছে, কারণ একেবারে বাজার করে আসবো আজকে, আর পুজোর ড্রেস তো কিনবই। ড্রেসগুলো এখন দেখাবো না, তো পুজোতে পরতে পারবো, মানে পরলে তোমরা দেখতেই পাবে। এখানে দেখো আমি রেডিও হয়ে গেছি, জিভও পরেছি, পুরো পারফেক্ট লাগছে। এবারে চলো যাই, বেরিয়ে পড়ি তাহলে, চলো। এখানে দেখো আমি বেরিয়ে পড়েছি, ঠিক আছে। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সত্যি অনেক ভালো লাগছে, ঠিক আছে। সেখানে বেরিয়ে পড়েছি, ওয়েদারটা দেখো, তোমরাই দেখো। পাড়ার রাস্তাতে, এবার কিন্তু রাস্তার উপরে আমি উঠবো, ঠিক আছে। সো দেখো রাস্তায় আমি চলে গেছি, গাড়িতেও উঠে গেছি, ঠিক আছে। কোথায় যাচ্ছি বলো তো? আজকে কিন্তু লক্ষ্মীকান্তপুরে যাচ্ছি না, আজকে মন্দির বাজারে যাচ্ছি, তোমরাই দেখতে পাবে। গাড়িটা এত নাচছিল, দেখো দেখো, তারাও দেখাচ্ছি, মানে কিছু বলারই নেই, ঠিক আছে। আমার বোনও কিরম বসে আছে দেখো, সেখানে যাচ্ছি। আর আজকে কি কি রান্না করছে তোমরা তো এদের দেখে নিয়েছো, আরও পুরো ব্লগটা দেখো, ঠিক আছে, তাহলেই বুঝবে। গাড়িটা এত নাচছে কি আর বলবো। এই যে মন্দির দেখতে পাচ্ছ তো, দেখো চলে এসছি, ঠিক আছে। এই যে মন্দির, একটু ম্যানেজ করে নাও, ঠিক আছে। কত বাজার বসেছে, আমি যেহেতু একটু ওই দিকে যাবো বললাম না, জামা প্যান্ট কেনার আছে, তো কিনে নিয়েই আবার আসবো, ঠিক আছে। সেগুলো আর শেয়ার করবো না। এই দেখো বোনের জামা কিনবো যেখানে, ওখানে গিয়ে পরেছিলাম, ঠিক আছে। এবারে কিন্তু আমি এদিকে চলে এসছি, এবারে দেখো আমি কিন্তু এবার আলু কিনে নেব, ঠিক আছে। আর এখান থেকে একটু মিষ্টি, সব কিছু শেয়ার করতে পারিনি। এই যে আমাদের বাবার মন্দির, কি দারুণ লাগছে তাই না বলো। মিষ্টি মিষ্টি নিয়েছিলাম একটু, ঠিক আছে। তো দেখো আমার বোনু আর আমি বাড়িতে চলে এসেছি। এখানে না আমার না ডাল পরোটা খেতে না খুব ভালো লাগে, ডাল পরোটা এনেছি। আর এটা কি মাছ বলো তো, আমি তো জানতাম না, আমার বোনু বলে এই মাছটা নেই, আমার মুখ ভারী করেছিল, তো আমি বলি নিয়ে তাহলে, ঠিক আছে, তো নিয়েছি। আর লাস্টে শুনলাম এই মাছের কিন্তু দুটোই নাম, একটা হচ্ছে শঙ্কর মাছ, একটা হচ্ছে মুরলি মাছ। অনেক টেস্টি খেতে, আমি একবার কিন্তু খেয়েছিলাম, ঠিক আছে। তারপর দুটো ভিডিও বানিয়ে নিলাম, ঘেমে গেছি দেখতেই পাচ্ছ। চলো চলো একটু ঠান্ডা খাওয়া যাক, আর ঠান্ডা প্রেমী আমরা, খাবো না তা কখনো হয়। চলো চলো খেয়ে নি তাহলে। আর এখানে দেখো দোকান থেকে কিন্তু আমি সর্ষের তেল দিয়েই রান্না করব, একটু ভালো করে না রান্না করলে হয় নাকি, ঠিক আছে। দেখো মাছটাকে ভালো করে কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এখানে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো ওখানে আছে। আর এখানে কিন্তু মাছটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, এই তেল যে গরম হচ্ছে ওটাতে দেবো। আর দেখো চোখ থেকে জল বেরোচ্ছে কেন,
আমি না পেঁয়াজ কেটেছি তো তাই আর কি, আর বলো না এত জ্বর আসে গায়ে পেঁয়াজ কাটা দেখি, আর কি বলবো। মাছটা কিন্তু আস্তে আস্তে ভেজে নিয়েছি। এই যে বড় বড় আলু কেটেছি, মাংসের মতো করে লাল লাল ঝোল করব, দেখতেই পাবে তোমরা। ওই লাল আলু ভালো করে ভেজে নেবো আমি। দেখো ভাজাও হয়ে গেছে, আমার পাখি কী করছে দেখেছোই তো তোমরা। দেখো এবার কিন্তু ওই সর্ষের তেলটা দিয়ে দেবো কড়াইতে, ঠিক আছে। একটু ভালো করে না খেলে হয় বলো তো, তোমরাই বলো। ভালো জিনিস খাবো, একটু ভালো করেই রান্না করবো। তো দেখো শুকনো লঙ্কা দিয়ে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ, আর আমি কিন্তু অনেকগুলোই পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ঠিক আছে। পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে তারপরে কিন্তু আমি আদা রসুন পেস্টটাও দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কা ওই যে 3-4টে চেরা করে রেখেছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। এই যে টমেটো কাটা আছে, এবারে কিন্তু আদা রসুনটা দিয়ে দেবো। দেখো দিয়ে দিয়েছি, এবার কিন্তু টমেটোটাও দিয়ে দেবো। দেওয়ার পরে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো, কারণ লবণ দিলে না টমেটোটা পুরো হয়ে যাবে, নরম হয়ে যাবে, ঠিক আছে, তখন আর গোটা থাকবে না। এখানে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ সব কিছু মশলা, যেমন সানরাইজ চিকেন মশলা ফসলা সব দিয়ে না আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল উঠছে কেমন, মশলাটার কালার থেকে তো তোমরা বুঝতেই পারছো বলো। তারপর আলুটা দিয়েছি প্রথমে, দেওয়ার পরে কষানোর পরে না আমি জল ঢেলে দিয়েছি। আর মাছটা ভেজে নিয়েছি তো নরম হয়ে গেছে, ঠিক আছে। মাছটা যেত না, মানে তরকারিটা এত সুন্দর খেতে লেগেছিলো ভাবতে পারবে না তোমরা। আর এই যে গোটা গরম মশলাটাও আমি শিলে ভালো করে বেটে দিয়ে দেবো, ঠিক আছে। লাস্টে দেখো দেখো মাছটাও দিয়ে দিচ্ছি, কি দারুণ লাগছে তাই না বলো, লাল লাল ঝোল, ঠিক আছে। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো, আর হ্যাঁ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এখানে দেখো আমার রান্না কমপ্লিট, ঠিক আছে, লাল লাল ঝোল। এবার আমি ভাত খাবো। উফ, এদিকে আর থেমে থাকা যায় নাকি বলো তো, আগে খাই, দাঁড়াও। দেখো মানে কি আর বলবো, এর স্বাদের ভাগ হবে না, ঠিক আছে, পুরো চিকেনের মতো। তো দেখো এখানে কিন্তু আমি ভাতটা খাওয়া হয়ে যাওয়ার পরে শশাও খাচ্ছি, ঠিক আছে। আশেপাশে থেকে এত আওয়াজ আসছে, ভয়েসটাই ভালোভাবে দিতে পারছি না। দেখো খাওয়া হয়ে গেছে, আর বিকালে এত পা যন্ত্রণা হচ্ছে, আমার এখনও পা যন্ত্রণা হচ্ছে, ঠিক আছে। সন্ধ্যাও হয়ে গেছে, রাতে এই যে খাবো, তরকারি একটু আছে, ঠিক আছে। তরকারিটা দিয়ে আমি মুড়ি মাখিয়েছি। সো দেখো মুড়ি মাখানোটা খেয়ে নেব, এটাই আমার মেনু। সো থ্যাংকস ফর ওয়াচিং, বাই। সবাই ভালো থাকবে, টেক কেয়ার। শরীর তো আমার খুবই খারাপ, ভালো থাকবে তোমরা, বাই।